শরৎকালের মা দুর্গা যাওয়ার পর আমাদের মন একটু খারাপ হলেও চৈত্র মাসে মা আবার ফিরে আসে বাসন্তী রূপে। এই অসময়ে মায়ের পূজার প্রচলন করেছিলেন স্বয়ং রামচন্দ্র। আমাদের বাড়ির কাছে এই পূজার সেরকম প্রচলন না থাকায় এর আগে কোনোদিন দেখা হয়নি আমার এই পূজা। চলে যায় রানীগঞ্জের অনেক দিনের প্রতিষ্ঠিত মা বাসন্তীর পূজায়। রামনবমী আর মায়ের দুর্গা নবমী একদিনে হয়। আমার প্রচুর জ্বর থাকার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম আসতে পারে। যাই হোক, সকাল সকাল আমরা বেরিয়ে যাই, নাহলে পুজোর তিথির সময় পার হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাই। এখানে আমার একটা পিসির বাড়ি থাকায় গাড়িটা সেখানেই রেখে জমির ভেতরের এই পথ ধরে আমরা দুর্গা মণ্ডপের দিকে এগিয়ে যাই। আর এখানকার পরিবেশটা ছিল পুরো লেভেলে। তারপর ফাইনালি পৌঁছে যাই মা বাসন্তী পূজার মন্দিরে। আর এখানে প্রায় প্রচুর লোকই আসে অনেক জায়গা থেকে। এখানকার গ্রামবাসীর পাশাপাশি বাইরে থেকে অনেক লোকজন আসে এই পূজাটাতে। এখানকার পূজার প্রচলন অনেকখানি থাকায়ও অসময়ে মা দুর্গার দর্শন পেতে বেশ কিছুক্ষণ পূজা চলার পর শুরু হয় মায়ের অঞ্জলি। তাই আমিও চলে যাই মা দুর্গার কাছে অঞ্জলি দেওয়ার জন্য। তারপর পূজা কমপ্লিটের পর চলে আসি গন্নে কা জুস বড়া গ্লাস 20 রুপে দোকানের কাছে। আর তারপরে খাই একটা রাবড়ি। জ্বর থাকার পরেও মাস্তিটা ছিল আপ লেভেলের। পূজার শেষে দুর্গা মণ্ডপে খাওয়ানো হয় খিচুড়ি প্রসাদ, যেটা টেস্ট ছিল ভাই সত্যি বলতে অসাধারণ লেভেলের। তো যাই হোক, এই পূজাটিতে আমার এই প্রথমবারই আসা। সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে এবং এনজয় করেছি।